এতটুকু ঘৃণা করতাম। এবং এই কথা কাউকে বলতে পারি না। একদিন আমাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি বলছেন যে আলম, তুমি তো শিক্ষিত লোক, তোমার একটা ইমেজ আছে, তুমি জিনিসটা একটু চিন্তা করে দেখো আসলে ব্যাপারটা কি। আমি আসলে ওনার কথাটা খুব মন দিয়ে শুনলাম। শোনার পরে আমি 21শে ফেব্রুয়ারি দিন একদিন শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ শুনলাম মন সহকারে, শ্রদ্ধা সহকারে। শোনার পর আমার আত্মা তৃপ্তি ভরে গেল যে আমার যে শ্রদ্ধেয় বড় ভাই যে কথাটা বলছেন, আমি তো আসলে অন্ধবিশ্বাসের মতো আজকে দানেশির করে পাগল হয়ে গেছি জীবনে। আমাকে সভাপতির ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল বসরাজি সাহেব, কিন্তু আমরা কোনোদিন দলের পদ পদবি কিছুই চাই নাই। দলকে কি দিতে পারবো, দলের জন্য কি করতে পারবো এবং মরিয়েছিলাম, কিন্তু আমরা এগুলো চাই নাই। এগুলো পিছনে পেলে আমি অনেক ত্যাগ স্বীকার করে আমি ওনার কথাকে মর্যাদা দিয়ে শেখ মুজিবের ভাষণকে শ্রদ্ধা করে স্মরণ করে আজকে আমি দেখলাম আমরা অন্ধকার জগতে ছিলাম। সেই থেকে আমি যখন জাতীয় নির্বাচনে আসলো, আমি ওনার হাত ধরে আমার শ্রদ্ধেয় বড় ভাই রফিক সাহেব এবং মাহমুদ আলী এবং আমাদের জমিদার হারুন, ওনাদের উদ্বুদ্ধতায় আমি আজকে এই প্ল্যাটফর্মে। সুতরাং আমরা নেতাগিরি চাই না, নেতা হতে চাই না। দলের জন্য কি করতে পারবো সেটা হলো আমাদের আসল কথা। এলাকার জন্য হয়তো আমি গরিবের সন্তান, আপনি যদি আমাকে বলেন যে 5,000 টাকা আমরা দিতে পারবো না, সোজা বাংলা কথা, কিন্তু যে রথে খাটতে হবে, মেধা দিতে হবে, এটা আমরা করতে পারবো। সুতরাং আমাদের এখন ভুলে গেলে চলবে না বাংলাদেশ 10 বছর আগে কি ছিল, এখন বর্তমান প্রেক্ষাপট কি, আমাদেরকে এটা বুঝতে হবে। আজকে আমাদের সুতরাং আমরা প্রতিটি বাড়িতে যখন আমি বিএনপি করতাম তখন আমি মা বোনদের কাছে আমরা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। আমি সেই আজকের এই মসজিদ থেকে তাদের কাছে আবারও পুনরায় ক্ষমা চাচ্ছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বোনদেরকে বোঝাইছি আমরা ওনার হিন্দু, আমরা মুসলিম, আমরা হিন্দুদেরকে ভোট দেব না। আমাদের গ্রামের মেয়েরা সাধারণত সিধা শান্তি ছিল বিদায় তারা আমাদের কথাকে বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে তারা দানের শীষে ভোট দিত। কিন্তু আজকে প্রতিটা ঘরে প্রতিটা ছেলে লেখাপড়া করে, বিদ্যা বুদ্ধি শিক্ষিত। আজকে যে রূপকল্প ডিজিটাল বাংলাদেশ আমাদের হাতের মুঠোয়, আপনারা একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন আজকে এটা আমাদের শেখ হাসিনা এবং ওনার ছেলে সজীব ওয়াজের যে মেধা, আজকে এগুলো ওনারই অবদান। এগুলো আমাদের যে বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলীয়, ওনার কোনোদিন মেধা, ওনার কোনো ধ্যান ধারণায় আজকের এই বাংলাদেশ ছিল না। আজকে বাংলাদেশ কাকে বলে, বাংলাদেশের যে চিত্র বৈচিত্র্য বিশ্ব বাণিজ্য আজকে পরিবেশ, সেটা আমাদের জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনারা শিক্ষিত ছেলে, আপনারা শিক্ষিত জনগণ, এবং যারা আমরা এখানে এসেছি আমাদের মা বোন প্রত্যেকের অবস্থান থেকে বোঝাতে হবে যে আজকে এই যে উপবৃত্তি, এই যে পঙ্গু ভাতা, বিধবা ভাতা, এই যে বিভিন্ন ধরনের ভাতা, বয়স্ক ভাতা, এগুলো হচ্ছে আগে লাইন ধরে স্কুলে আসলে মানে 9টার সময় এসে 2টার সময় যেতে হতো, সেটা পর্যন্ত আজকে মোবাইলের মাধ্যমে হাতের মুঠোয় আপনাদেরকে করে দিছে। এটা কি শুধু আওয়ামী লীগ পাচ্ছে? এটা বিএনপির সর্বোপরি সবাই পাচ্ছে না? সেটা সবাইকে বুঝিয়ে দিতে হবে যে আজকে বাংলাদেশ এই থেকে এই পর্যন্ত এসেছে। আজকে বিশ্বনেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের আগামী 30শে ডিসেম্বর অতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এবং আমাদের সৌভাগ্য আজকে আমাদের প্রয়াত জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু, উনি হয়তো পান নাই, উনি মন্ত্রিত্বের জন্য আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলাবাসী অনেক পরিশ্রম থেকে স্বীকার করেছেন, কিন্তু মন্ত্রিত্ব পান নাই। আজকে ওনার সুযোগ্য ছেলে আছে বিদায় আমাদের প্রধানমন্ত্রী এটা যে মানে অচিরেই ওনার যোগ্যতার বলে আজকে ওনাকে আমাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন। আজকে এটা আমরা বাংলাদেশের কাছে, বিশ্ববাসীর কাছে আমরা চট্টগ্রাম 13 আসন জাভেদ সাহেব আমাদের জন্য অহংকার। সুতরাং আমরা আজকে ভালো মানুষের পক্ষে আছি। সুতরাং আমাদেরকে আগামী 30শে ডিসেম্বর জাভেদ সাহেবেরকে ভোট দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে হাতকে শক্তিশালী করে যে মেগা প্রকল্প, যে ডিজিটাল বাংলাদেশ, এটাকে বুঝিয়ে দিতে হবে। এবং আমাদের যে মুরব্বীরা আছেন আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন, আপনারা এটা কাজ করবেন যে আমার মুর্শেদ নূর আঙ্কেল বলেছে আমরা নেতা হতে চাই না, আমরা কর্মী হয়ে থাকতে চাই। এই বলে ভুল ত্রুটি ক্ষমা হলে ক্ষমা চেয়ে আপনাদের সুদৃষ্টি কামনা করে নৌকামাকে বুটছে
আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।